গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বৃষ্টি। শহর কলকাতাতেও দিনের বিভিন্ন সময় মেঘ জমছে, আবার হঠাৎ করেই নামছে এক পশলা বৃষ্টি। কিন্তু এই বৃষ্টির পরেও মানুষের অস্বস্তি যেন কিছুতেই কমছে না। কারণ বৃষ্টি থামতেই আবার বেগে একেবারে গরম বেড়ে যাচ্ছে। আর সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকায় ঘেমে নিয়ে একাকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকেই মনে করছেন যে কবে মিলবে এই গরম এবং অস্বস্তি থেকে স্বস্তি, কবে রাজ্য জুড়ে জাঁকিয়ে প্রবেশ করবে বর্ষা, তবে একটানা বৃষ্টিতে কবে কমবে তাপমাত্রা। এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে যে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের দুই অংশে দুই রকমের আবহাওয়ার ছবি দেখা যেতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটা বেশি উদ্বেগজনক হতে পারে এবং অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে এমনটাই খবর। তবে এই সমস্ত কিছুর খবরের মধ্যে প্রথমেই আপনাদেরকে জানাই উত্তরবঙ্গের কথা, কারণ উত্তরবঙ্গের অবস্থা যথেষ্ট উদ্বেগজনক ছিল। একেবারে কমলা সতর্কতা জারি করা ছিল, কিছু কিছু জায়গায় রেড অ্যালার্ট ছিল। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে শনিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা। অর্থাৎ পরিস্থিতি যথেষ্ট গুরুতর হতে পারে বলেই খবর। বিশেষ করে দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 24 ঘন্টায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে, এমনটাই পূর্বাভাসে বলা হয়েছে। এতটা বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই জনজীবনে তার একটা বড়সড় প্রভাব পড়তে পারে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, এই ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, পাহাড়ি রাস্তায় যান চলাচলের সমস্যা তৈরি হতে পারে। যারা এই সময় পাহাড়ে বেড়াতে গিয়েছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু ধসের আশঙ্কাই নয়, ভারী বৃষ্টির ফলে পাহাড়ি নদী এবং ঝর্ণাগুলিতে জল দ্রুত বৃদ্ধি পেতে পারে, নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকছে। আর একাধিক নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে বা তার উপরে চলে যেতে পারে। ফলে নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে টানা ভারী বৃষ্টির ফলে চা বাগান, কৃষিজমি এবং গ্রামীণ এলাকাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেক জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিদ্যুৎ পরিষেবাতেও বিঘ্ন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সপ্তাহান্তে অর্থাৎ উইকেন্ডে উত্তরবঙ্গের আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ থাকতে পারে, তাই অপ্রয়োজনীয় প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভ্রমণ করলে স্থানীয় প্রশাসনের নির্দেশ অবশ্যই মেনে চলতে হবে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরেশ ব্যানার্জি, শুনবো। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। যেহেতু এই ধরনের বজ্রবিদ্যুৎ স্থানীয়ভাবে বেশিটা হচ্ছে, টেম্পারেচার বেশি রয়েছে, জলীয়বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, ফলে স্থানীয়ভাবে যেখানে হচ্ছে বজ্রবিদ্যুতের তীব্রতা থাকছে মাঝে মধ্যে। সম্ভাবনা আরো বাড়বে 29 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বেশির দিকে থাকবে 29 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন। বজ্রবিদ্যুতেরও তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে 29 থেকে 30 তারিখের মধ্যে কিছু কিছু জেলায়, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, যেটা উত্তর 24 পরগনা, এই জেলাগুলো বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে 29 থেকে 30 তারিখের মধ্যে। 30 তারিখ নাগাদ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার জন্য বাড়বে 29 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন, এবং বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। তাপমাত্রা আগামী 3-4 দিন খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, তারপর 29 তারিখ বা তারপর কিছুটা কমবে তাপমাত্রা, দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাত বেশি থাকবে আগামী 5 দিন। তো আগামী 5 দিনে বৃষ্টিপাতের পরিমাণ হিসাবে বেশি থাকবে উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরের জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত, অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাত 24 ঘন্টার মধ্যে, সেটা 27 থেকে 29 তারিখের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে উত্তরের এই জেলাগুলো, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কিছু দার্জিলিং, এই জেলাগুলো অতি ভারী থেকে অত্যন্ত ভারী, অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক 24 ঘন্টার পিরিয়ডের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়। ফলে এর প্রভাবে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা থাকবে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এর ক্ষেত্রে, এবং নিচু এলাকায় উত্তরবঙ্গের ক্ষেত্রে জল জমার সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো মালদা, দিনাজপুর প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও 29 থেকে 30 তারিখের মধ্যে কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত বেশি থাকবে প্রধানত উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলা। দক্ষিণবঙ্গের সতর্কবার্তার জন্য বিশেষ করে বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে দু এক জায়গায়, যেহেতু স্থানীয়ভাবে যখন হচ্ছে তাপমাত্রা বেশি আছে, জলীয় বাষ্প বেশি আছে, ফলে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে। কখনো কখনো তীব্রতা বেশির দিকে যাওয়ার সম্ভাবনা, বিশেষ করে 29 থেকে 30 তারিখের মধ্যে আবার বজ্রবিদ্যুতের তীব্রতা কোথাও কোথাও বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায়। উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের একটা মেজর কারণ হলো, প্রধান কারণ হলো পাহাড়ি এলাকার কিছুটা প্রভাব থাকে, এবং জলীয়বাষ্পের প্রবেশ, যেটা বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ অলরেডি বেশি রয়েছে উত্তরবঙ্গের দিকে, এবং সেটা আরো বাড়বে আগামী 3-4 দিন, যেটা বৃষ্টিপাত বিশেষ করে 27 থেকে 29 তারিখের মধ্যে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায়, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলোতে বৃষ্টিপাত যথেষ্ট বাড়বে জলীয়বাষ্পের প্রবেশ বাড়ার কারণে এবং পাহাড়ি এলাকার প্রভাব কিছুটা থাকার কারণে। হ্যাঁ, কিছুটা সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে তৈরি হবে, বিশেষ করে পাহাড়ি এলাকার ভূমিধসের সম্ভাবনা থাকছে, এবং স্বল্প সময়ে বেশি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ জেলায়, বিশেষ করে 27 থেকে 29 তারিখ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।